আজকে সারাদিন আমি কি করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক দিন হয়ে গেল, মানে রমজান মাস আসার পরে আমি ভয়েস দেওয়া ভিডিও দিই নাই বলতে গেলে। দুই একটা দিয়েছি, সেটা আগে ভিডিও এডিটিং করা ছিল। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বাসায় ইফতারের আগ দিয়ে কি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। সারা দিনে অনেকগুলো কাচাকুচি করেছি, বাসায় অনেক কাজ ছিল, সেগুলো শেষ করেছি, নামাজ কালাম পড়েছি, এটুকুতেই সময় চলে গেছে। এখন ইফতারের আইটেম বানাবো, রান্না বান্না করব রাত্রের খাবারের। আমি ইফতারের আগেই সব কিছু বানিয়ে ফেলি, যাতে রাত্রিবেলা নামাজ পড়ার সময় অন্যান্য কাজ না করতে যাইতে হয়। করতে গেলে নামাজ দেরি হয়ে যায়, দেরি হয়ে গেলে আর শরীরে এনার্জি থাকে না নামাজ পড়ার জন্য, ক্লান্তি চলে আসে, ঘুম লাগে। এই জন্য আমি সব কিছু ইফতারের আগেই রান্নাবান্না করে ফেলি, ইফতার এবং রান্নাবান্না করে ফেলি এবং তাড়াতাড়ি রান্না করতে চেষ্টা করি, যাতে নামাজ কালামে বিঘ্ন না ঘটে। যেহেতু রমজান মাস, রোজা রাখছি, নামাজ পড়লাম না তাহলে তো হবে না রোজা। যাই হোক, এই তো আমি শুরু করে দিয়েছি রান্নাবান্না। এখন আমি নুডলস রান্না করতেছি, এখন ডিম দিয়ে দিচ্ছি। ভিডিওটা করে দিয়েছে স্বামী যান, সবার বাসায় আসতে একটা করে। দেখুন, ক্যামেরাটা ধরতে বলেছি, ঠিকঠাক ধরতেও পারে না, মানে বুঝেই না ভিডিওটা কেমনে করতে হয়। কি আর কইতাম বন্ধুগণ। তারপরে তো আমি শুরু করে দিয়েছি নুডলস রান্না। ডিমটা দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। যাই হোক, অনেক কিছুই রান্না করেছি। ডিম, এটা নুডলস রান্নার জন্য রেডি করছিলাম। ডিমটা সুন্দর করে ভাজি করে নিব, তাহলে একদম শক্ত শক্ত হয়ে আটকে যাবে তখন নুডলসের ভিতরে। এই যে দেখুন কতটা মজাদার হয়েছে এবং লোভনীয় দেখতে। আমার নুডলস রান্না কমপ্লিট। দেখুন কতটা ইয়াম্মি ইয়াম্মি মজাদার লাগছে, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তারপরে এই তো চলে আসলাম, দেখলেন বড় মাছটা আমি কেটে দুই আলাদা করে নিয়েছি। আমার শাশুড়ি আম্মা গ্রাম থেকে আমাদের নিজেদের পুকুরের মাছ পাঠিয়েছে, যে গোটা মাছ পাঠিয়েছে বৌমা খাবে, আমরা ফ্রাই করে খাই শহরে, এটা আমার শাশুড়ি জানে, এই জন্য আমার শাশুড়ি এইভাবে পাঠিয়েছে। আমি আমার হাজব্যান্ডের জন্য, গোটাটা তো কড়াইয়ে আটবে না, এই জন্য আমি দুইটা আলাদা করে ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। তারপরে এই তো আমি মাছ ভুনা করব, মাছের পিসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। হাজব্যান্ডের মাছে মাথা পছন্দ, এই জন্য আজকে দুইটা মাথা আর একটা মাথা তো দুই ভাগ করে দুইটা বানিয়ে ফেলেছি। এখন তিনটা মাথা করেছি, ওর জন্য খাবে। যাই হোক, একটা ইফতারের পরে যদি মন চায় খাবে, তারপরে সেহরির জন্য রাখবো। আসলে গোশত সেহরিতে খাওয়াই যায় না, এই জন্য মাছই বেশি বেশি করা হয়। এই তো দেখুন কত সুন্দর ভাজি হয়ে গেছে মাছটা আমার। মাছ খাওয়ার জন্য আমি সুন্দর করে এই দেখুন মশলা বানিয়েছি, ঝাল ঝাল, দেখতেই লোভনীয় লাগছে। এই মশলা দিয়ে খাবে। এরপরে আমি এই তো চলে এসেছি, মাছ ভুনা করে রান্না করব। তো এর মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি, শুধু ভুনা করা আলু দিতে ইচ্ছা করলো, আলু খাইতে ইচ্ছা করলো আর কি, এই জন্য দিয়ে দিলাম। এই তো দেখুন আমি ফুটিয়ে নিয়েছি, আগে আলুটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। কষানোতে আলু সিদ্ধ হয়ে গেছে, তারপর পানি দিয়ে ফুটিয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম। এই দেখুন, তারপরে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে দিয়েছি, যেহেতু এক পাশ হয়ে গেছে আরেক পাশ দিয়ে দিয়েছি সুন্দর করে হওয়ার জন্য। দেখুন খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এই ছিল আমার রান্না বান্না। আমি মাছ ভুনা করে রান্না করেছি, মাছ ভাজি করেছি, নুডলস রান্না করেছি, ছোলা রান্না করেছি, তারপরে ছোলাটা অফ ক্যামেরায় করেছি। এই তো দুধও জ্বালিয়ে নিলাম, যাতে রাত্রিবেলা আর কোনো রান্নাবান্নার চাপ না থাকে, নামাজ কালামের সুবিধা হয়। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।